রাসূল পাক আরশ ধন্য হলো তিজার কদম ধুল তিনি তো মদিনারি বলবো তিনি তো আশিকের রাসূল তিনি তো মদিনারি বলবো বেমিসাল নবী আমার মুহাম্মদ রাসূল পাক আরশ ধন্য হলো তিজার কদম ধুল তিনি তো আশিকের রাসূল তিনি তো মদিনারি বুলবুল তিনি তো আশিকের রাসূল। তারপর মক্কা আমার নবীকে নিয়ে কি বলছে শুনতে থাকবেন। মক্কা বলে ধন্য আমি না শুনি মদিনা আমার বুকে জন্ম নিল উম্মতের খাজানা মক্কা বলে ধন্য আমি না শুনি মদিনা আমার বুকে জন্ম নিল উম্মতের খাজানা আল্লাহ পাকের আল্লাহ গড়া নূরের সেই পুতুল পাক আরশ ধন্য হলো তিজার কদম ধুল তিনি তো আশিকের রাসূল তিনি তো মদিনারি বুলবুল তিনি তো আশিকের রাসূল। তো মক্কার এই কথা শুনে মদিনা কি বলছে যে আমার কি অবদান কম আছে, তা সেই সম্পর্কে কবি কি লিখছে শুনতে থাকুন। শোনো মক্কা নাই তুমি একা আমার যে অবদান আমার কোলে শুয়ে আছে নবী কুলের সুলতান শোনো মক্কা নাই তুমি একা আমার যে অবদান আমার কোলে শুয়ে আছে নবী কুলের সুলতান যে নামেতে মগ্ন হয়ে কুল কায়নাতে ব্যাকুল যে নামেতে মগ্ন হয়ে কুল কায়নাতে ব্যাকুল পাক আরশ ধন্য হলো তিজার কদম ধুল তিনি তো আশিকের রাসূল তিনি তো মদিনারি বুলবুল তিনি তো আশিকের রাসূল। তো এরপরে আরেকটি কালাম দিয়ে শোনাবো আপনাদেরকে। তো এরপরে যে গজলটি গাইব সিহাব ভাইকে নিয়ে, যে দুনিয়াতে এত মানুষ আছে, মানুষের একটা শখ যে সোনার মদিনায় পায়ে হেঁটে যাবে, সেই সম্পর্ক নিয়ে একটি গজল আমি গাই।